আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর একটা অন্যরকম আচারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে বানিয়ে দেখাবো কাশ্মীরি আচার। আচারটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক সেরকমই সুস্বাদু। সরাসরি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই আচারটা এত সুন্দর দেখতে। এত সুন্দর একটা আচারের রেসিপি উপহার দেওয়ার জন্য একটা লাইক তো পেতেই পারি। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। যারা মিষ্টি জাতীয় আচার পছন্দ করে থাকেন তাদের এই আচারটি আশা করি অনেক বেশি ভালো লাগবে। সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারতেন আচারটা কত সুন্দর দেখতে, যেমন দেখতে খেতেও তেমন বেশ মজার। এই আচার রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই কোনো সরিষার তেলে ডুবিয়ে রাখার চিন্তা। খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এই আচারটি। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কী করে বানিয়েছি এই আচারটি। প্রথমে এখানে আমি আম নিয়েছি 3 কেজি। দেখতেই পাচ্ছেন আমগুলো আমি একদম পরিষ্কার করে রেডি করে নিয়েছি, কোনো প্রকার পানি নেই এখানে। এখন এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে আমের গায়ে এরকম করে কেচে নিব। এই কাজটা যত ভালো করে করতে পারবেন আমটা খেতে ততই ভালো লাগবে। যখন আচার বানাবেন এর মধ্যে চিনিগুলো ভালো করে ভিতরে চলে যেতে পারবে। কেচে না নিয়েও কিন্তু এই আচারটি বানানো যায়, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি কাশ্মীরি আচারের আসল স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই নিয়মটা ফলো করতেই হবে। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো ভালো করে কেচে নিচ্ছি। কেচা শেষ। এই পর্যায়ে আমগুলো দেখতে এমন হয়েছে। সবগুলো আম আমি এভাবেই কেচে নিব। এখন একটা চাকুর সাহায্যে আমি আমগুলোকে কেটে নেব। খুব সাবধানে কাজটা করবেন। এই পর্যায়ে আমের আঁটি অনেক বেশি শক্ত। আমগুলো আপনারা এমন ব্যবহার করার চেষ্টা করবেন যে আমের আঁটিগুলো শক্ত হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাঝখান থেকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন প্রতিটা ভাগকে আমি 4 ভাগে ভাগ করব এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভাগে যে আমের আঁটির শক্ত আঁশের অংশটা সেটা যেন থাকে। সেটা যদি না থাকে তাহলে আচার বানানোর সময় আমগুলো ভেঙে যাবে। কাজটা খুব সাবধানে করবেন। চাকু দিয়েই কাটতে হবে এমন কোনো কথা নেই, যার যেটাতে সুবিধা সে সেটা দিয়ে কেটে নেবেন। সবগুলো কাটার পরে আমি একটু দেখিয়ে দেই আমগুলো কেমন করে আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অংশে আটির শক্ত যে আঁশটা সেটা রেখেছি। সবগুলো আম কাটা শেষ। এখন একটা পরিষ্কার পাত্রে পানি নিয়েছি। এই পানির মধ্যে এখন আমি কিছু পরিমাণে চুন দিয়ে দিব। চুনগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। ভালো করে মেশানো শেষে এখানে সব আমগুলো আমি একে একে দিয়ে দিব। আমগুলো আমি দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 6 থেকে 7 ঘন্টা পরে অন্য একটা পাত্রে আমগুলো ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে সেই পানিতে আমি আবার 1 থেকে 2 ঘন্টার জন্য আমগুলো ভিজিয়ে রাখব। চুন দিয়ে আমগুলো ভিজিয়ে না রাখলেও কিন্তু আচার হয়ে যাবে। যদি হাতের কাছে চুন না থাকে তাহলে আপনারা লবণ পানিতেও আমগুলো ভিজিয়ে রাখতে পারেন। এইভাবে কয়েকবার ধোয়ার পরে যখন আমগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তখন অন্য একটা পাত্রতে রেখে আমগুলোর পানি ঝরিয়ে নেব। আমগুলোর পানি ঝরানো শেষ। এখন আচার বানানোতে চলে যাব। এখানে আম নিয়েছি, পাশে এগুলো জাফরান ভেবে আবার ভুল করবেন না, এগুলো কিন্তু শুকনো মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে আদা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, লম্বা লম্বা করে কেটে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্যান চুলায় বসিয়ে নিব। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে আমি 3 কেজি আম নিয়েছি। প্রতি কেজি আমের জন্য 1 কেজি করে চিনি। 3 কেজি আমে 3 কেজি চিনি দিয়ে দিব। 3 কেজি চিনির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, চিনি থেকেও পানি বের হবে, আবার আম থেকেও প্রচুর পানি বের হবে, তাই আমি অতিরিক্ত কোনো পানি অ্যাড করিনি এখানে। চুলার আঁচ একদম হাই হিটে রেখেই পুরো রান্নাটি করব। এভাবেই কিছু সময় নাড়ার পরে দেখবেন যে চিনি থেকে পানিগুলো বের হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চিনিগুলো গলা শুরু করে দিয়েছে। একটা বলক চলে এলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা আদাগুলো। সব আদাগুলো দিয়ে আরও কিছু সময় এখানে এটা রান্না করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আদার কালারটা একটু স্বচ্ছ হয়ে আসে। কিছু সময় নাড়ার পরে এখন আদার কালারটা দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিব। 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব।
তারপর ভালো করে আরও একটু সময় এটা বলক উঠিয়ে নেব। ভালো মতো একটা বলক চলে এলে এর মধ্যে আমগুলো দিয়ে দিব। সব আমগুলো দেওয়া শেষে আমগুলোকে চেপে চেপে রসগুলোর মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। খুব ভালো করে রসগুলোর মধ্যে আমগুলো ডুবিয়ে দিব। এই রান্নাটি শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে করতে হবে, চুলার আঁচ কোনোভাবে কম করা যাবে না। কিছু সময় পর আমগুলো একটু স্বচ্ছ হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ভালোভাবে বলক চলে আসলে এভাবে একটু ফেনা ফেনা হবে, ভয় পাওয়ার কিছু নেই। আমগুলো খুব বেশি জোরে নাড়তে যাবেন না, ভেঙে যাবে। আরও একটু সময় যাওয়ার পরে আমটা আরও একটু স্বচ্ছ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আধা ঘন্টা জাল করার পরে এখন এর মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে দিব। শুকনো মরিচগুলো শুধু ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগার জন্য, তাছাড়া এর কোনো কাজ নেই। মরিচগুলো অবশ্যই বিচি ফেলে কাটবেন। এভাবে আমি আরও আধা ঘন্টা আমগুলোকে জাল করে নিয়েছি। আমগুলোকে বেশি জোরে নাড়তে যাবেন না, খুব হালকা হালকা করে নাড়া দিবেন। আর দেখবেন আমগুলো যখন একদম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নেবেন আমগুলো রেডি হয়ে গিয়েছে। আমগুলো প্রায় স্বচ্ছ হয়ে এসেছে, মানে আমগুলো এখন একদম রেডি হয়ে গিয়েছে। আধা ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে এখন একটা বাটিতে আমি আমগুলো তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আমগুলো আরও বেশি স্বচ্ছ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। খুব অল্প উপকরণেই কিন্তু এই আমের আচারটি রেডি করে নেওয়া যায়। দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল এত সুন্দর আমের আচার। সামনাসামনি দেখতে আচারটি আরও বেশি সুন্দর, যা আমি বলে বোঝাতে পারছি না। যারা মিষ্টি আচার পছন্দ করেন তারা ঝটপট বানিয়ে ফেলুন এই দারুণ মজার আচার। কষ্ট করে আপনাকে রোদেও দিতে হবে না এবং অতিরিক্ত তেলে ডুবিয়েও রাখতে হবে না। আচারের মধ্যে যে শিরাগুলো আছে এই আচার এতেই ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। খেয়াল রাখবেন আচারগুলো যেন শিরার মধ্যে ডুবে থাকে। ডুবে না থাকলে উপরে যে আচারগুলো থাকবে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমের টক এবং ভিনেগার দেওয়ার কারণে আচারের চিনিগুলো কিন্তু জমে শক্ত হয়ে যাবে না। এটা একদম জেলের মতো থাকবে, অনেক সফট এবং নরম থাকবে সারা বছর। তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আচার রেসিপিটি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো ভালো থাকুন, সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আবারও আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।